সামনেই আসছে মুসলমানের আনন্দের মুহূর্ত, আনন্দের দিন। প্রত্যেকটা মুসলমানের কিন্তু বছরে দুইটা আনন্দের ঈদ থাকে। আর এখন কিন্তু সামনেই আসছে আমাদের ঈদুল আজহা, কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদের অবশ্যই বিশেষত্ব হচ্ছে গরুর মাংস। গরু কোরবানি করবে, আর অনেকেই চিন্তায় পড়ে যান যে কোরবানির ঈদের দিন কিভাবে গরুর মাংস রান্না করলে মজা হবে, কিভাবে গরুর মাংস রান্না করবে। আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটি দেখাবো। তবে কোরবানির মাংস কিন্তু শুধু লবণ দিয়ে সিদ্ধ করলেও মজা লাগে, কারণ কোরবানির ঈদের মাংস, কোরবানির মাংসটার মতো স্বাদ কিন্তু প্রতি বছর সারা বছরই কিনে খেয়ে দেখবেন কোরবানির স্বাদের মতো স্বাদ লাগবে না। তো চলুন তাহলে ফুল রেসিপিটি দেখি কিভাবে কোরবানির ঈদের দিন আপনারা মাংসটা রান্না করবেন, যেই মাংসতে স্বাদ হবে অতুলনীয়। আর কোরবানির মাংস সবসময় অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কোরবানির মাংসটা স্বাদ হবে। আর এখন আমি যা যা করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি গরুর মাংস ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম, সেখানে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, কুচো করা পেঁয়াজ, আর দিচ্ছি আদা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর লবণ। দেওয়ার পরে আমি দিয়ে দিব কিছুটা তেল, খাবার তেল দিব। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আমি এখানে সরিষার তেলই দিয়েছি। আর সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, আর আমি এটা হাতে মেখেই কিন্তু রান্না করি। কোরবানির ঈদের দিন কিন্তু আমি হাতে মেখেই গরুর মাংস রান্না করি। আর এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আমি পেঁয়াজ কুচিও দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিই। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এভাবে কোরবানির মাংস বা নর্মাল দিনে সারা বছর একটু মাংস রান্না করে খেয়ে দেখবে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংস রান্নাটা কিন্তু সেই রকম মজা হয়। এখন দিয়ে দিব কিছুটা আদা রসুন বাটা, আর এই আদা রসুন বাটাটা তো অবশ্যই দিতে হবে, পরিমাণ মতোই দিবেন। আর আমরা কোরবানির ঈদের দিন কিন্তু বিশেষ করে আমরা ড্যাগ ভরে মাংস রান্না করি, অনেক বেশি মাংস রান্না করি। সেক্ষেত্রে হাতে মেখে রান্না করলেই কিন্তু বেশি মজা হয়। আর হাতে মাখানো মাংসটা কিন্তু খেতে কিন্তু আসলেই দুর্দান্ত হয়। হাতে যখন মাখাতে থাকবেন দেখবেন তখনই মনে হবে রান্না হয়ে গিয়েছে, এত সুন্দর একটা স্মেল আসবে, ঘ্রাণেই মনে হবে যে মাংসটা এই বুঝি রান্না হয়ে গিয়েছে। তখনই বুঝবেন যে মাংসটা যে কতটা স্বাদের মনে হয়। আর এখানে কিন্তু আমি হাড়, চর্বি, কলিজা, গুর্দা সবকিছুই নিয়েছি। আর কোরবানির ঈদের মাংস কিন্তু সবকিছুই থাকে। সবকিছু নিয়ে এখন মশলা সবকিছু দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। আর বললামই তো বারবার, হাতে এমন ভাবে মাখতে হবে, অনেকক্ষণ নাগাদ মাখতে হবে। আমরা অনেকেই হাতে হলুদ হয়ে যাবে ভেবে কিন্তু আমরা কি করি, চুন দিয়ে বা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেই, সেটাতে কিন্তু তেমনটা স্বাদ হয় না। হাতের ছোঁয়াতে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো ভালো করে আমি একেবারে অনেক নিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিব। আর আমি সুন্দর করে যে পেঁয়াজটা ছিল, আমার ফ্রোজেন পেঁয়াজ ছিল ডিপের, এজন্য পেঁয়াজটা আমি একটু ভেঙে দিচ্ছি। সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়াতেই যে একটা স্মেল আসবে, মনে হবে যে রান্না হয়ে গিয়েছে, এমন একটা স্মেল চলে আসবে। আর আমরা তো কোরবানির ঈদের দিন অনেক মাংস রান্না করি, একসাথে অনেক মাংস রান্না করি। তো আমি এখানে প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছিলাম। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে ভালো করে রেখে দিব। আর এখানে কিন্তু একটু পানি ব্যবহার করা যাবে না, একটু পানি দিবেন না। পরিমাণ মতো তেলটা আর হাতে মেখে আস্তে আস্তে করে মাংসের সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে শুধু হাতটা ধুয়ে একটু পানি দিবেন। হাতে যে মশলা লেগে থাকবে সেই হাতটা ধুয়ে কিন্তু একটু পানি দিবেন, যাতে হাতে যে মশলাটা লেগে থাকবে সেই মশলাটা যাতে ধুয়ে মাংসতে সেই পানিটা চলে যায়। অল্প একটু পানি দিবেন, যাতে বেশি পানি না হয়। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। আর এই মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু আমরা রান্নাটা শেষ করব। মাংসতে কোনো পানি ব্যবহার করব না। এই যে দেখেন আমি কিভাবে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে পানিটা দেওয়ার পরে, হাত ধুয়ে পানিটা দেওয়ার পরে এখন আমি একটু ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। চাইলে আপনি সাথে সাথেও রান্না করতে পারবেন, চাইলে আপনি 1 ঘন্টা বা আধা ঘন্টা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েও রান্না করতে পারবেন। তবে কিছুক্ষণ রেখে দিয়ে যদি রান্নাটা করেন তাহলে সেই রান্নাটা আরো বেশি মানে মাংসটা ভিতরে ঢুকে আরো বেশি মজা হয়। তো আপনি সাথে সাথেও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এই তো আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আমি তো বলেই দিয়েছি যে এখানে কিন্তু আপনি একটুও পানি ব্যবহার করবেন। মাংস থেকে যে পানিটা উঠবে সেটাই কিন্তু, সেই পানিটা দিয়ে কিন্তু আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিবেন। এভাবে কিন্তু আমরা কোরবানির ঈদের দিন এভাবেই রান্না করে থাকি। কারা কারা আমার মতো কোরবানির ঈদের দিন এভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। অনেক দিন হয়েছে ভিডিও দেই না, অনেক দিন হয়ে গিয়েছে, কারণ অনেক ব্যস্ততায় ছিলাম, অনেক শরীর অসুস্থ ছিল, সবকিছু মিলে কিন্তু একটু হজবরল অবস্থাতেই ছিলাম, এজন্য এতদিন ভিডিও দিতে পারিনি। আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর কারা কারা আমার ভিডিও এতদিন মিস করেছেন, আমার রেসিপিগুলো মিস করেছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এখানে আমি কয়েক পিস রসুন দিয়ে দিলাম, কারণ মাংসতে রসুন দিলে কিন্তু সেই রসুনটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, এজন্য কিন্তু আমি এখানে 5-6টা রসুন দিয়ে কিন্তু আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে, আমি ঢাকনা দিয়ে রেখে একটু পর পর নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর একটু পরপরই নাড়তে হবে, আর ঢাকনা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ করে নিতে হবে। আমরা তো বছর ভরে সারা বছর যেটা করি, প্রেসার কুকারে মাংস রান্না করি। তবে ঈদের দিন কিন্তু আমরা অনেক রান্না একসাথে করি, বিধায় কিন্তু প্রেসার কুকারে রান্না করি। আর এক ভরা মাংস রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্রেসার কুকারেরও দরকার হয় না। আর এই মাংসটাতে দেখেন আমরা কিন্তু একটুও পানি ব্যবহার করিনি। এই যে আস্তে আস্তে মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। বারবার ঢেকে দিয়ে একটু পরপর তুলে তুলে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই করবেন, নয়তো নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে কিন্তু মাংসর
সমস্ত স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে করে একটু পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নেবেন, আর দেখবেন একসময় মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মাংসটা ও সেদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু হাড়, চর্বি, মাংস, কলিজা, গুর্দা সবই ছিল, এজন্য কিন্তু মাংসটাও কিন্তু একেবারে কোরবানির মতোই লাগছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে তো ঢেকে ঢেকে অনেকক্ষণ নিয়ে কিন্তু এই মাংসটা আমি রান্না করব। আর এখন আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। এখানে কিন্তু আমি কেটে ছেটে অনেক জায়গা বাদ দিয়ে তারপরে কিন্তু আবার দেখাচ্ছি আপনাদের। কিন্তু এখানে কিন্তু রান্না করতে অনেক সময় লেগেছিল, যেটা কিনা আপনাদের শেয়ার করলে ভিডিওটা হয়ে যেত অনেক বড়। যাই হোক, এই তো এখানে আমি মাংসগুলো ঢেকে ঢেকে রান্না করার পরে কিন্তু দেখেন উপরে তেল চলে আসছে, তেলও ভেসে আসছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। মুসলমানের ঘরে ঘরে কিন্তু চলছে আনন্দ উৎসব এখন বর্তমানে, কারণ সামনেই আসছে পবিত্র ঈদুল আজহা, যখন কিনা সবাই গরু নিয়ে ছাগল নিয়ে ব্যস্ত থাকবে। আর এরকম ঈদের দিন সুন্দরভাবে আল্লাহ সবার কোরবানিগুলো কবুল করে নেন। সকল পশুগুলো কোরবানি পশুদেরকে আল্লাহ আপনার আরশের আজিমের তলে রেখে তাদেরকেও আপনি কবুল করে নেন। আর এভাবে কিন্তু কোরবানির ঈদের দিন আপনারা মাংস রান্না করবেন, মাংস রান্না করে খাবেন। আমরাও কিন্তু এভাবেই মাংস রান্না করি। আর এই মাংসটা যে এত মজার হয়, আমরা কিন্তু ডেক ভরে মাংস রান্না করি, তারপরে সেই মাংসটা জাল দিতে দিতে গরম করতে করতে কালা কালা ভুনা হয়ে যায় এবং ঝরঝরা ঝুরা মাংস হয়ে যায়। সেই ঝুরা মাংসটা খেতে যে কি মজার, কি স্বাদ, যেটা কিনা আমরা সবাই কিন্তু সেটা জানি। এই পর্যায়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার হাতে বানানো সেই শাহি গরম মশলাটা দিয়ে দিব। আর আমার কিন্তু মশলাটা শেষ হয়ে গিয়েছে, এখন আবার আমার বানাতে হবে। আর এই শাহি গরম মশলার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলেই আপনারা সেই রেসিপিটি দেখে আসবেন। কারণ সামনেই আসছে ঈদের মৌসুম, মাংস খাওয়ার মৌসুম, তখন কিন্তু এই শাহি গরম মশলাটা রান্নাতে অ্যাড করলে কিন্তু আপনার রান্নার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ এবং খেয়েও কিন্তু মজা পাবেন এবং রান্নার স্বাদও বেড়ে যাবে অনেকাংশে। অনেক তো যাই হোক, যেটা ওই বলছিলাম যে আপনারা চাইলে কিন্তু সেই রেসিপিটি আমার শাহি মশলার রেসিপিটি দেখে আসবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে কিছুটা শাহি গরম মশলা দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম টেলে নেওয়া জিরার গুঁড়ো। আর এই টেলে নেওয়া জিরার গুঁড়োটাও দিয়ে দিবেন, কারণ টেলে নেওয়া জিরার গুঁড়োর কিন্তু মাংসতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর এই শাহি গরম মশলাটা ব্যবহার করার পর মাংসের কালারটাও কিন্তু দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। আমার কিন্তু শাহি গরম মশলা শেষ হয়ে গিয়েছে, যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিলাম। আমার কিন্তু ঈদের আগে আবার বানিয়ে নিতে হবে। আমি একবার বানিয়ে প্রায় 6 মাস 1 বছরও খাই, কিচ্ছু হয় না। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু আপনারা খেতে পারবেন এই শাহি গরম মশলা। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? সামনেই আসছে কোরবানির ঈদ, আর এই কোরবানির ঈদকেই উপেক্ষা করে, কোরবানি ঈদকেই সামনে রেখে আপনাদের মাঝে একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করলাম, যে রেসিপি আমি প্রতি বছর এভাবেই কোরবানির মাংস রান্না করে থাকি। আর আমি আজকে ভাবলাম যে কেননা সেই রেসিপিটি আমার ভাইয়া এবং আমার দর্শককে আমি একটু শেয়ার করে দেই, যাতে আমার নতুন গৃহিণী আপুরা যারা নতুন নতুন বিয়ে হয়েছে, কিছুই বুঝতেছেন না যে কিভাবে কি করবেন, তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপিটি দেওয়া হলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যদি ভালো না লাগে তারপরেও কিন্তু দেখে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। ভালো লাগলেও দেখবেন, না লাগলেও দেখবেন, দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।